গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন, অন্তরে যে আমায় দেখে সে হয় আমার প্রিয়জন, আর বাহিরে যে আমায় দর্শন করে সে হয় আমার সাক্ষাৎ ভক্তস্বরূপ। তো কথাটার মানে হচ্ছে অপূর্ব। দেখুন, অন্তরে ভগবানকে যে দর্শন করে তার জন্য তো কর্ম করতে হবে। ভগবানকে অন্তরে অন্তর আত্মায় দর্শন করব, তার জন্য তো সেই কর্ম আমাকে করতে হবে। বাহিরে যে আমায় দর্শন করে সে হয় আমার সাক্ষাৎ। এই জন্য তো কর্মের দরকার। তো আমরা কর্ম করব ভগবানের সদা সর্বদা যদি নাম আর ভগবানের রাধা গোবিন্দের যুগল মূর্তি যদি চিন্তন করি, অন্তরাত্মায় সদা সর্বদা ভগবানের ওই যুগল মূর্তির, রাধা মাধবের যুগল মূর্তি যদি চিন্তন করি, তাহলে সদা সর্বদা শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় ভগবানের ওই মূর্তি যদি আমার হৃদ মাঝারে বসি আমি ভাবতে পারি, কেননা ভাব সে মিলে ভগবান। তো সদা সর্বদা আমি আমার এই হৃদয় মাঝে তাকে দর্শন করব। তাহলেই আস্তে 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 আমার আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ হয়ে যাবে। তো সম্বন্ধটা করতে গেলেই তার জন্য তো আমাকে সাধন ভোজন করতে হবে। এই অপূর্ব বলেছে প্রভু আমার। অন্তরে যে আমায় দেখে সে হয় আমার প্রিয়জন। তো ভগবানের প্রিয় হতে গেলে তাহলে তো আমাকে এই পথে সাধন ভজন করতে হবে। ভজনবিহীন তো ভগবান ধরা দেবে না। তাই আমরা সদা সর্বদা ওই রূপ চিন্তন যদি করতে পারি, আর সুদামাখা হরিনাম যদি আমরা জিহ্বায় দিবানিশি অহরহ আমরা জপ করতে পারি, তাহলে ভগবান কি আর সরে থাকতে পারবে? ভগবান সরে থাকতে পারবে না। আর বাহিরে যে আমায় দর্শন করে, অর্থাৎ যেদিকে তাকাবো সেদিকেই আমি কৃষ্ণ দর্শন করি। চারদিকে তাকাবো কৃষ্ণ ভাবাপন্ন হয়ে, কৃষ্ণ ভাবাপন্ন হয়ে আমার চলতে হবে। যখন যেখানে যাকে দর্শন করব কৃষ্ণ ভাব, আহা, তার মধ্যে আমি কৃষ্ণ রূপ দর্শন, তবেই তো আমার এই আত্মা প্রাণ সমস্ত কিছু কৃষ্ণময় হয়ে যাবে। আর সব কিছু যখন কৃষ্ণময় হয়ে যাবে, সম্বন্ধ যখন হয়েই যাবে আমার প্রভুর সঙ্গে, তখন আর প্রভু দূরে সরে থাকতে পারবে না। আর আমিও তার নাম ছাড়া, তার চিন্তন ছাড়া, ভগবত চিন্তন অর্থাৎ সেই মূর্তি রাধা গোবিন্দের যুগল মূর্তি, সেটাকে যদি আমি চিন্তন করি সদা সর্বদা, অন্তর বাহির একাকার হয়ে যাবে। অন্তর কৃষ্ণময় হবে, বাহির কৃষ্ণময় হবে। আমার তনু মন প্রাণ সমস্ত কিছু কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত হয়ে যাবে। তাই আমরা সকলেই এই পথে নেমে আমরা প্রভুর শরণাগত হয়ে আমরা এই নাম প্রেমে উন্মুক্ত হয়ে যাব, উন্মুখ হয়ে যাব। তাহলেই দেখবেন ভগবান আর দূরে থাকতে পারবে না। তাই আমরা সর্ব
শয়নে স্বপনে সবসময় তার চিন্তা, তাকে নিয়ে ভাবব। যাকে নিয়ে ভাবব সে কি আর দূরে থাকবে? থাকবে না। যাই হোক, আপনারা মঙ্গলে থাকুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ চিন্তা করুন সদা সর্বদা। তাহলেই আপনাদের এই পথে আস্তে আস্তে কত দূর এগিয়ে যাবেন আপনি নিজেও ভাবতে পারবেন না। তাই আপনারা ভাগবত কথা শ্রবণ করতে থাকুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, যাতে সকলের দ্বারে পৌঁছে যায় এই অমৃত কথা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আপনাদের মঙ্গল করুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।